তো ফার্স্টে আমরা মোবাইলের সেটিংসটা অন করে নিব। মোবাইলের সেটিংসে যাব, এইখান থেকে আমি সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে আমরা গুগল খুঁজে বের করব। এই যে আমার গুগল, তো আমি গুগলে চাপ দিব সিম্পলি একটা। চাপ দেওয়ার পর এই রিকমেন্ডেড থেকে অল সার্ভিসে চলে আসবো। এখানে আসার একটা মূলত কারণ কি, যে আমরা কাজ করতেছি যাতে ফেসবুক এটা ধরতে না পায় যে আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। এখানে কি কি আপনি অফ করে দিবেন আমি বলতেছি, যেমন ফোন নাম্বার ভেরিফিকেশন এইটা আছে, এটা যদি অন থাকে আপনার অফ করে দিবেন, ঠিক আছে। আমার অফ করা আছে অলরেডি, তাই আর আমি কিছু করতেছি না। তারপর এখানে দেখেন ফোন নাম্বার শেয়ারিং নামে একটা আছে, এটাও অফ করে দিবেন। এটা অফ করে দিবেন, ঠিক আছে। এটা অফ করে দিবেন। তারপর এসএমএস ভেরিফিকেশন কোডস এই দুইটা আছে, এই দুইটা অফ করে দিবেন। তারপরে আর একটু নিচে আসবেন, নিচে আসলে আরও আছে কিছু, এই যে আননোন ট্র্যাকার অ্যালার্টস, ঠিক আছে, এটা অফ করে দিবেন। তারপরে এইখানে আপনার, এইখানে মোটামুটি কাজ শেষ। এখানে এই যে ফাইন্ড মাই ডিভাইস আছে, এইখানে চাপ দিয়ে এটাও একটু অফ করে দিবেন। এটা আমার অফ করাই আছে, এই যে অফ করাই আছে, অফ করে রাখবেন, ঠিক আছে। এটা মোটামুটি অফ হয়ে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ওয়াইফাই রিসেট, এটা লিখে সার্চ করবেন, বা রিসেট লিখবেন শুধু। এই যে রিসেট ওয়াইফাই সেটিংস, যে ওখানে ওয়াইফাই সেটিংস থাকবে ওইটাতে ঢুকবেন। এখানে আপনার তেমন কোনো কিছু হবে না, যদি আপনার ওয়াইফাই কানেক্ট করা থাকে তাহলে শুধু ওয়াইফাইটা ইয়াটা আপনার পাসওয়ার্ডটা মিশে যাবে, আর কিছু হবে না। এখানে আপনি হচ্ছে, এখানে দেখেন, এখানে আপনি ওয়াইফাই যদি ইউজ করেন তাহলে ওয়াইফাই দিয়ে এখানে ডাইরেক্ট ইরেজাল অর ডাটা দিতে পারবেন, ঠিক আছে। ওইটা করে দিলে আর কোনো কাজ নাই এখানে। তারপরে এখানে আপনি লিখবেন টাইম, মানে হচ্ছে আপনার টাইম অ্যান্ড ডেট যেটা আছে আর কি, ওইখানে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখবেন কিছু জিনিস অটোমেটিকলি অন করা আছে, এই যে এগুলা সেট আর ডিফল্ট ইউজ লোকাল ডিফল্ট যেটা আছে এটা দেখবেন আপনার অন করা থাকবে, ওটা অফ করে দিবেন, ঠিক আছে। তারপর সেট টাইম জোন অটোমেটিকলি এটা অফ করে দিবেন। এই দুটো জিনিস অফ করে দিলেই এনাফ, এখানে আর অফ করার কোনো কাজ নাই। তারপরে আপনি সোজা চলে যাবেন ফেসবুকে। এখন ফেসবুকে চলে যাওয়ার আগে আরেকটা কথা বলি, আপনি ফেসবুক লাইট দিয়ে কাজ করেন অথবা ফেসবুক দিয়ে কাজ করেন, যেটা দিয়ে কাজ করেন ওইটাতে আপনার কোনো আইডি রাখবেন না, তাহলে আইডি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। তো এখানকার কোনো আইডি আপনার নিজের পার্সোনাল কোনো আইডি রাখবেন না, এটা সব ডাটা ক্লিয়ার করে দিবেন, প্লাস হচ্ছে আপনার আইডিগুলো রিমুভ করে দিবেন। এই যে এখানে ফেসবুকটা যদি আমি চাপ দিয়ে ধরে দেখেন, এখানে এফ ইনফো নামে যে একটা অপশন আছে ওইখানে চাপ দিব। সিম্পলি চাপ দেওয়ার পরে এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড চেস যেটা আছে এটা ক্লিয়ার করে দিব। এইখানে ডিলিট করে দিলাম, আরেকবার আরেকবার ডিলিট করে দিই। এই 103 MB হয়ে গেছে, 112 MB, এটা একবারে মনে করেন সিকিউর, ঠিক আছে। এটা ডিলিট করার পর আপনি এই যে প্লে স্টোর থেকে শিটটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করে নিলে আপনি এখানে সাজায় রাখতে পারবেন, যে আপনি কোন কাজ করতেছেন, কিভাবে করতেছেন না করতেছেন সাজায় রাখতে পারবেন। এখানে আপনার প্লাস বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখেন নিউ এক্সেল ফাইল অথবা নিউ শিট ফাইল, নিউ শিট ফাইলে চাপ দিলে আপনার একটা শিট ওপেন হয়ে যাবে। শিট ওপেন হয়ে গেলে আপনি এই যে এ নাম্বারে আপনার কি কি মূলত প্রয়োজন, ঠিক আছে, সেগুলো লিখতে হবে এখানে। এই যে ফার্স্টে আমি লিখবো ইউআইডি, ঠিক আছে। ইউআইডি লেখার পর এখানে লিখবো পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ড দিবেন আর কি, পাসওয়ার্ড সবগুলো সেম দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি লিখবো কুকিজ। পাসওয়ার্ড কেমন হবে, ধরেন আপনার নাম হচ্ছে জাকির, তো আপনি জাকির লিখলেন। জাকির লেখার পর আজকে ধরেন 15 তারিখ, তাহলে আপনার নামের পাশে 15 তারিখ দিয়ে দিবেন, বাস এতটুকুই। পাসওয়ার্ড সব সেম দিয়ে দিবেন। কালকে আপনি কাজ করবেন, কালকের নাম তারপরে আপনার তারিখ দিয়ে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এটা দিয়ে টিক মার্ক করে এখান থেকে এটা বের হয়ে যাবো।